এক অন্ধ সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে নবী, আপনি যে জুম্মার বয়ানে বলেছিলেন জামাতের অনেক গুরুত্ব, ইয়া রাসূলুল্লাহ, হে নবী, আমি তো সঠিক সময় আসতেও পারি না, আমি অন্ধ মানুষ, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটু রুখসুখ দিয়ে ভালো হতো। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঠিক আছে, তোমাকে রুখসুখ দেওয়া হলো, ছাড় দেওয়া হলো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি দেখলাম অন্ধ সাহাবী কিছুক্ষণ পথ অতিক্রম করলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্ধ সাহাবীকে ডেকে বললেন, হে সাহাবী, তুমি কি হযরত বেলাল আযান শুনতে পাও নাকি? তখন অন্ধ সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি চোখে দেখি না, ঠিক আছে ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আমি কানে শুনতে পাই। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে অন্ধ সাহাবী, এই যে মসজিদের খাম্বা, এই খাম্বার সঙ্গে দুইটা নাবে, যখন তুমি হযরত বেলাল আযান শুনতে পাবে, তখন এই দড়ি ধরে ধরে চলে আসবে। তাহলে জামাতের কতই না গুরুত্ব। একজন অন্ধ সাহাবী, তাকে রুখসুখ দেওয়া হলো না, ছাড় দেওয়া হলো না। আজ আমরা ইচ্ছাকৃত অনেকে নামাজ ছেড়ে দেয়। আল্লাহর নবী বলেন, আল বারকু বাইনাল ইসলামি ওয়াল কুফরি তারকুস সালাহ, মুসলমান এবং কাফেরের মধ্যে পার্থক্য নির্ণয় হচ্ছে নামাজ। আল্লাহর নবী বলেন, মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। আল্লাহর নবী বলেন, যে ইচ্ছাকৃত সালাত ত্যাগ করে দেয় সে কাফের হয়ে যায়।